ওয়েলকাম টু হাজারদুয়ারি। আজকে এনজয় হবে, এনজয়। এই দাদা হাফ মিস্ত্রি নুনু মুখ। দেখা হতো না। অবিরুল শেখ, এই যে আমাদের বন্ধুর নাম। একটা সুন্দর ছেলে যদি পাও। সরি সরি সরি। So hey guys, what everybody, I am Yoshujo, back to my channel Smart Sphere. তো আশা করি সবাই ভালো আছো। আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে শীতের দিন মুর্শিদাবাদে আমি আছি এখন বহরমপুরে। তো আমি এতদিন বহরমপুরে আছি, আমার কলেজ এখানে, বাট আমি নিজে কোনো দিন এখানে যাইনি। সেটা হচ্ছে হাজারদুয়ারি, যেটা আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাবো। আমাদের মেসের যতজন আছে আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। আজকে সারাদিন আমরা কী করি, আজকে হাজারদুয়ারি যেতে গিয়ে কী এক্সপিরিয়েন্স করি, কী ঘুরি, কী দেখি, সব তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো আমার সাথে স্মার্ট স্পিয়ার। চলো, এখন আমরা বেরোচ্ছি লাইন দিয়ে। চলো চলো, এই যে বাবুরা সবাই বেরিয়ে পড়েছে। ও তো হাজারদুয়ারি দেখতে যাবে না মেয়ে দেখতে যাবে ভগবান জান। এই ও আমাদের লিডার। হ্যাঁ চিরুর, হ্যাঁ চিরুর এখানে আজরা, চিরুনি আজরাতে নেতা। এই যে আমরা এখন টোটোতে উঠে পড়েছে। আজকে কি হবে? আজকে এনজয় হবে, এনজয়। আমরা আজকে অনেক অনুষ্ঠানের পর অভিলের জন্মদিনের উপলক্ষে হাজারদুয়ারি বেরিয়ে গেছি। এই যে আমাদের ক্যামেরাম্যান, আজকে ফটোশুট হবে। এই যে ব্যস্ত আমাদের লিডার। এই যে বাবু বসে আছে। দাদা তুম মুঝসে প্যার করতি হো, কে বাতাও? না তুম মুঝসে প্যার। ওটা গেলে একটা ছেলে তাই ছেলে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রুপের সেই ছেলে। হ্যালো গাইস। ক্যাশিয়ার টাকা দিয়েছে? হ্যাঁ টাকা দিয়েছে। খাও মা কসম। বিনা পয়সায় চলে আসলাম, তবে দেখবো। তা বাবু আজকে তাহলে কি হবে? আজকে আমরা যাচ্ছি হাজারদুয়ারি প্যালেস। তো সেখানে দেখা যাক কি হয়। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের রেজ্জাক নেই, আমাদের এলিয়ান নেই। আমরা কি আজকে দরজা রিপেয়ার করতে যাচ্ছি হাজারদুয়ারি? আজকে আমাদের অভিষেক ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং রিপেয়ার এজেন্সি থেকে একটা টেন্ডার পাস করেছে। হাজারদুয়ারির যে ন্যূনতম যে দরজাগুলো নষ্ট হয়েছে সেগুলো রিপেয়ার করবো। আমাদের টেন্ডারে এই যে দাদা আছে, আমাদের সব লেবার দা। এই দাদা হাফ মিস্ত্রি। আমি তো লেবার বলবি না, হাফ মিস্ত্রি। লেবার সবাই হাফ মিস্ত্রি। দাদা খালি টেন্ডারের লোক। নুনু মুখ। মেয়ে সারাদিন মেয়ে ভালো লাগে দেখার জন্য এসছে, আমাকে দেখানোর জন্য। আমাদের না মানুষের পড়াশোনা করতে যাচ্ছে না, সেগুলোও ছাড়বে। তাই আমরা হাজারদুয়ারিতে যদি দরজা এরকম টোকা মেরে পালিয়ে যাই, কিছু বলবে কি? হাফ মিস্ত্রি জানি। হাফ মিস্ত্রি না, আমি তো লিভার। আমি টেন্ডার পাস করেছি, আমি যাব। আমি খাতাপত্র নিয়ে ওদেরকে আমার লেবারের যা যাবতীয় থাকার জায়গা তো দেখাবে ওরা। আরে তুই দেখো না, সব হবে। এই বন্ধ কর। আমাদের হাফ মিস্ত্রি আগে চলে গিয়ে সিট ধরার জন্য। দেখা যাক সিট পাই কিনা। হ্যাঁ সে আজকে ফাঁকাই আছে। দেখা যাবে তো। তাহলে বাবু চলে এসেছি মুর্শিদাবাদ। আজকে পুরো গাড় ফাটাই দিয়ে বাবুর খিদে পেয়ে গেছে, খিদে লেগে গেছে। 50টা ডালপুরি মার এটা ডন মারছি। বাচ্চাটাকে যে প্লাস্টিকে ঝুলিয়ে নেয়নি, ভাবতে ভালো। এই তো এগুলো একটা মিম হয়ে যাবে।
প্লাস্টিকে ঝুলিয়ে নিতে পারতো বাচ্চাটা এরকম ঝুলিয়ে রেখেছে পুরো প্যাকটা মানে কত বাবুরা টিফিন করতে বসে গেছে সবার খিদে পেয়ে গেছে এবার তোমার দেখতে হবে যে আমার প্রকাশটাকে কতগুলো লুচি খেতে পারে রেকর্ড আছে কতগুলো আমি খেতে পারবো আমি বেশি খাবো না আমি ভাই 4-5টা খাবো আমার ভাই অত খিদে নে আগে দে প্রকাশকে যে ক্ষুধার্ত তাকে দাও আগে খাবি তো 4টে করে লুচি 30 টাকা আগে আরো 10টা অর্ডার দিয়ে দে একবারে আবার বারে বারে আবার অর্ডার করবে না না তুই খা আগে তুই ক্ষুধার্ত তুই খা আগে তুই খা সকাল লিখে দেবে কি করছে দে দে তরকারিটা দে তরকারি দিয়েছে দাও বাবুকে দাও अजीब जानवर है कितना भी खाए फूका ही रहता है ফার্স্ট খাওয়া বৌনি করে দিয়েছে খেতে গেলে গলা ফলা আজকে তোমার টিকলি নাও না। না আমি পরে খাবো আমি হালকা বাজাবো আবার হালকা ভাজা হয় নাকি মা তো সাদাই তো দিয়েছে নে ক্যামেরাম্যানকে দে ক্যামেরাম্যানের আজকে অনেক খাটনি ক্যামেরাম্যানকে দে ক্যামেরাম্যান খাক হ্যাঁ ক্যামেরাম্যান আজকে অনেক খাটনি আজকে প্রচুর ছবি তুলতে হবে ক্যামেরাম্যান খাক আগে হালকা ভাজা দে এটা সাদা করে দেবে ডিজে উড়ুনের হালকা ভাজা হ্যাঁ বিখ্যাত ফোনপে পরোটা ফোনপে লুচি ফোনপে লুচি আমি বিখ্যাত ফোনপে লুচি মুর্শিদাবাদের বিখ্যাত ফোনপে লুচি শুরু করো হ্যাঁ দাও বাইট দাও দাও এর খা ফুড রিভিউ ও ফুড রিভিউ আমাদের চলে এসছে বাবু পুরো গরম তো গরম না গরম নয় ঘুমাবে হচ্ছে আমরা এখন চলে এসেছি এটা কোথায় কাঠগোলা বাগান কাঠগোলা বাগান এখানে শুধু বাগানই বাগান এখানে শুধু বাগানই বাগান এখন দেখা যাক ভেতরে যাব ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায় কি কি আছে আম আছে হ্যাঁ আম খেতে যাবো আম কাঠগোলা বাগানে পয়সা দিয়ে আসলাম আম খেতে বাগান মানে তো আম কাঁঠাল এইসব থাকবে সামনে কি ভিড় খিচুড়ি দিচ্ছে হ্যাঁ সামনে খিচুড়ি দিচ্ছে সামনে খিচুড়ি দিচ্ছে যা ভিড় কি যে ভেতরে আছে চলো দেখি কি বলবো কি ভিড় যে টিকিট চলে এসছে চলো চ ভেতরে চ টিকিট নিয়ে যাবে টিকিটগুলো নিয়ে যাবে টিকিট আবার ফেরত দিয়ে দিল কেটে দেখতে পাচ্ছ আজকে রবিবার ছুটির দিন গা ফাটা ভিড়। প্রচন্ড ভিড় যেটা আমরা এক্সপেক্ট করিনি কখনোই এটা তো তোর জন্যই হয়েছে তুই তো বলি রোববার করে চলো না রবিবার করে আমি বলিনি এই অপূর্ব কই অপূর্ব বলছে তুমি অপূর্বকে দেখাও সবাই যে যার মতন দোষ দিচ্ছে এর ওর ঘাড়ে ঠিক আছে আমরা এখন বলিনি এত বড় বাড়িতে থাকতো না এটা কার বাড়ি এটা ও বাড়িটা আগে দেখো প্রাসাদ হ্যাঁ এটা প্রাসাদ এটা বাগানও নয় এটা প্রাসাদ এই গোলাপের বাগান প্রথমে এটা দেখি আমরা এটা কি এর নাম হচ্ছে বাউড়ি কি এটা বাউড়ি এর নাম হচ্ছে বাউড়ি এটার সাথে কানেক্টেড রয়েছে গঙ্গার যখন গঙ্গার জল বাড়ে তখন এখানেও জলটা বাড়ে আর এখানে এই প্রাসাদে যারা রানী থাকতো তারা স্নান টান করতো আর তুই দেখতে আসতিস না আমি দেখতে আসতাম হ্যাঁ দেখা তোমরা দেখতে পাচ্ছ এই ধর আমার এর নামটা আমার মনে নেই তবে এটা কি রানী না রানী না এই এটা দেখা আমার দেখতে পাচ্ছ এই মূর্তিটাকে উনি হচ্ছেন একজন বিখ্যাত আর্টিস্ট ওনার হাতের কাজ এত সুন্দর ছিল যার কারণে তখনকার যারা রাজা বা রাজা মানে দাসত্বে যারা থাকতো তারা ওনার হাতটাকে দিয়ে দেখতে পারো হাতটাও কাটা রয়েছে আর কাটা হাতটা ওই পায়ের কাছে রয়েছে
কাটা পায়ের কাছে রেখে দিয়েছে? হ্যাঁ, ওটা মানে যারা যে আর্টিস্ট ছিল যে বানিয়ে সে রেখে দিয়েছে ওখানে। এত সুন্দর কাজ করতে নিখুঁতভাবে। কি নামের? নামটা আমার খেয়াল নেই এই মুহূর্তে। বালের গাইড। इज्जत नहीं है भाई, इज्जत नहीं है साला। জীবনে বেশি কিছু করতে নেই, তাহলে তোমার বুয়া মারা যাবে। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ সেই আগেকার দিনের 4 চাকা গাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে সেই আগেকার দিনের রাজাদের ঘোড়ার গাড়ি, ঠিক আছে। এর সম্বন্ধে মানে যা যা তোমরা জানতে চাও, আমি তো এত কিছু জানি না, তো এর মধ্যে যা যা তুমি জানতে চাও এই পাশে লেখা আছে, একটু পজ করে তোমরা পড়ে নিও। এই যে স্টুড ডিক্টেটর, আর এই সাইডে ঘোড়ার গাড়ি আছে, ঠিক আছে। এর সম্বন্ধে যদি তোমরা কিছু জানতে চাও, ঠিক এর পাশে ঠিক সেমভাবে এ দেখো লেখা আছে, ঠিক আছে। তোমরা একটু পজ করে এটা সম্বন্ধেও পড়ে নিও যদি যেতে। ফটোশ্যুট করছে বাবুরা। বাবা একটু হাসো। কিছু আমি এখানেও লেবার। এখানেও লেবারে পিঠে ব্যাগ। এই জায়গা দেখেছিস? এই যে আগেকার দিনের রাজাদের কি ছিল? অনেক বড় ধন। ধন না কিন্তু ধন। তো ধন থাকলে কি হয়? আর চাহিদা হয়। তো এখানে বাইজিরা নাচ করতো। বাইজি নাচা তো এই যে এখানে নাচ করতো এখানে। ওই যে কালারিং জায়গা, কালারিং মন। বাকিটা তোমরা সবাই জানো কি হতে পারে। দেখো বন্ধুরা, এই যে সামনে, ঠিক আছে, এখানে বাইজি নাচাতো রাজারা, ঠিক আছে। রাজারা বাইজি নাচাতো এখানে। আর সবাই তো জানো রঙিন জায়গায় রঙিন মন হলে তার সাথে রঙিন জলটাও হয়। তুই পুষিস বাড়িতে? তুই তো নবাব, তুই তো একরকম নবাবই। খাওয়ার জন্য বসে, খাওয়ার জন্য। কি কত ছিনাল। আমার নবাব দুধ খাওয়াতো, গরুর দুধ। এই দেখো গরুর দুধ খরগোশকে খাওয়াতো। হ্যাঁ, গরুর দুধ খরগোশকে খাওয়াতো। তোমার দেখতেই পারো। তুই ছিলিস নাকি নবাবের সেক্রেটারি হিসাবে? সাদা গরুর দুধ খেয়েছিল সাদা হয়ে যায়, কালো গরুর দুধ খেয়েছিল কালো হয়ে যায়। কি আরেকবার বল। হ্যাঁ, কি আরেকবার বল। না বল না বল, একবার বল কি সাদা খরগোশটা কেন হয়েছে? সাদা গরুর দুধ খেয়েছে বলে। হ্যাঁ, আর কালোটা? কালো গরুর দুধ। ওই দেখো তোমার দেখতে পারো ময়ূর। ওটা ময়ূর? ময়ূরী। ময়ূরী? হ্যাঁ। এরা উট পাখির ডিম খেয়েছো? এরা হচ্ছে উট পাখি। দেখো এই যে একটা এখানে রোদ পোয়াচ্ছে। কি আছে? প্রেগনেন্ট আছে। কি এইগুলো? এগুলো হচ্ছে লাল শাক। হ্যাঁ, লাল শাক এগুলো। লাল শাক? আজকে ঝর্ণা দেখতে পারো। হ্যাঁ, এই যে ঝর্ণা, এটা হচ্ছে বহরমপুরের মুর্শিদাবাদের ঝর্ণা। মুর্শিদাবাদের ঝর্ণা, কিন্তু জলটা আসছে ওই কোথা থেকে, বেশ ঝাড়খণ্ড থেকে জলটা আসছে। ঝাড়খণ্ড থেকে আসছে না কার বাথরুম থেকে আসছে তার নেই ঠিক, হ্যাঁ যেখান থেকে হোক আসছে, যেখান থেকেই হোক আসছে। এটা মুর্শিদাবাদের ঝর্ণা আর মুর্শিদাবাদের লাল শাক তোমরা দেখলে। এই দেখুন, দেখি সর্ষে বাগানে শেষমেশ। হাজারদুয়ারি। তো এইটা হাজারদুয়ারিতে আমরা চলে এসেছি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগছে। কারা কারা এখানে এসছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে আমাদের হাজারদুয়ারি। আমি লাইফে প্রথমবার এসেছি, আর
সব থেকে বড় কথা সানডেতে এসেছি, তো সানডেতে প্রচণ্ড ভিড় আমি দেখছি হাজারদুয়ারিতে। এখানে দেখতে পাচ্ছ বিশাল ভিড়, প্রচুর লোক, ঠিক আছে। তো আর এই দিকেও এটা আই থিঙ্ক কাটরা মসজিদ, আমি ঠিক জানি না, ঠিক আছে। এখানে গাইড নিতে হয়, তো গাইড তো আমরা নিইনি, ঠিক আছে। আমরা জাস্ট এখানে দেখতে এসেছি, এনজয় করতে এসেছি। তো দারুণ লাগছে। কারা কারা আগে হাজারদুয়ারিতে এসছো অবশ্যই জানাবে। শুভম, কেমন লাগছে ভাই? এটা আমার নিজস্ব মতে 4-5 বার, কিন্তু বন্ধুদের সাথে ফার্স্ট টাইম। এবং আমি যে 4-5 বার এসেছি তার মধ্যে এটা আমার সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে মূল্যবান, কারণ আমার কলেজে আর মাত্র 2 বছর আছে। একদম, আমাদের কলেজে আর এদেরটাও 2 বছর আছে, আর আমার তো লাস্ট 3-4 মাস। তো যা ভিড় এখানে দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়, ঠিক আছে। রোববারে, অন্য দিন আসলে বেশি ভালো হতো আই থিঙ্ক। ভাই রে ভাই, কি ভিড়, ঠিক আছে। এই রোববার দিন এসছি। কেমন ভিড় প্রকাশ? কিরম ভিড়? দারুণ ভিড়। আজকে না কোনো অকেশন আছে, না আজকে 1 জানুয়ারি, না 25 ডিসেম্বর, কিচ্ছু নেই। কিন্তু আজকে জাস্ট রোববার, নর্মাল একটা দিন, মানে উইদাউট কোনো অকেশনে এত ভিড়, ঠিক আছে। দেখো গিজগিজ করছে লোক, গিজগিজ করছে। হাজারদুয়ারিতে প্রচুর লোকেরা এসছে, ঠিক আছে। আর কি বলবো, আর সামনে যেটা বললাম ওটা আসলে আমার একটু ভুল হয়েছে। দেখো আমি অত ভালো হিস্ট্রির ছাত্রও নই, আর আমি অত কিছু জানিও না, ঠিক আছে। সামনে যেটা ছিল ওটা ইমামবাড়া ছিল, ঠিক আছে। আমি জানলাম, শুভম ভাই বললো আমাকে, ঠিক আছে, সামনে এটা ইমামবাড়া, ঠিক আছে। কাটরা মসজিদটা আই থিঙ্ক একটু দূরে কোথাও আছে, আমি জানি না, ঠিক আছে। তো এটা সামনে ইমামবাড়া। তো প্রচুর লোক, প্রচুর, মানে কল্পনার বাইরে এত ভিড়, ঠিক আছে। তো এখানে এমনিতে বসতে ভালো লাগছে, সুন্দর ভিউ, ঠিক আছে। যারা যারা দেখছো, কারা কারা এসছো আগে মুর্শিদাবাদ, এখানে ইমামবাড়া, হাজারদুয়ারি দেখতে, অবশ্যই আমায় কমেন্টে জানাবে, কমেন্টে বলবে। আদারওয়াইজ এমনি দারুণ, জাস্ট খুব সুন্দর, ঠিক আছে। আমরা খিচুড়ি খাওয়ার লাইনে দাঁড়িয়েছি। খিচুড়ি খাওয়ার লাইন না, হাজারদুয়ারিতে ঢোকার লাইন এই বড়। দেখো তোমরা লাইনে দেখতে পারো, লাইনটা দেখা, ঢোকার লাইন, খিচুড়ি খাওয়ার লাইন, খিচুড়ি খাওয়ার লাইন। দেখো এইগুলো দেখতে পারো। কি ভিড়, জলটা শেষ করবি না কেউ? কেমন লাইন দিয়ে দেখবি বাবু? দেখবি তো লাইন দিয়ে, গাড়টা ফাটবে দেখ। আর থেকে তক্তা দেখা হতো না। আরে মেয়ে দেখছে, দেখ শুধু, ঠিক আছে। আমি শুধু দেখছি, ঠিক আছে। ও রেকর্ডটা হচ্ছে, ঠিক আছে। কবিরুল, ঠিক আছে, দেখেই যাচ্ছে কোন দিকে কোন মেয়েটা আছে, ঠিক আছে। এরকম এরকম করে, ঠিক আছে, মেয়ে দেখে যাচ্ছে। এটা জুড়ে দেবো না। এই ঠিক আছে। শুধু তোমরা দেখো যে একটা ভার্জিন ছেলে আর কত ভার্জিন থাকলে এই কাজটা করে। মুখটা দেখা, মুখটা দেখা। হ্যাঁ, এর জন্য দাঁড়া দাঁড়া, দেখি দেখি দেখিয়ে দেয়। এর জন্য একটা ভালো মেয়ে দরকার, ঠিক আছে। এই ভার্জিন ছেলেটার জন্য, ঠিক আছে। অবিরুল শেখ, এই যে আমাদের বন্ধুর নাম। একটা সুন্দর ছেলে যদি পাও, সরি সরি সরি, একটা সুন্দর মেয়ে যদি পাও, লাইন ছিল না, লাইন ছিল না। অবশ্যই তোমরা এর জন্য একটা ভালো মেয়ে খোঁজ দিও। কমেন্ট সেকশনে অবশ্যই একটা মেয়ের নাম জানিও, ঠিক আছে, নাম্বার সহ। এই ছেলেটার জন্য একটা ঠিক আছে, মেয়ে হলেই হবে, বা মেয়ে হলেই হবে। ইনস্টাগ্রাম আইডি সহ, জীবিত মেয়ে, শখ দিয়ে বলছে ইনস্টাগ্রাম আইডি সহ। তো আমাদের হাজারদুয়ারি এখন ঘোরা হয়ে গেছে। যারা যারা আগে হাজারদুয়ারিতে এসছো তারা জানো যে ভেতরে কিছু ফটোশ্যুট করতে দেয় না বা ভিডিও করতে দেয় না। সুতরাং যারা আগে এসছো তারা তো জানো, আর যারা আসুনি তাদের জানিয়ে রাখলাম যে ভেতরে কোনো ফটোশ্যুট বা ভিডিও হাজারদুয়ারির ভেতরে করতে দেয় না। তো এখন এসছি আমরা মতিঝিল, একটু পরে ঢুকবো, ঠিক আছে। যে মতিঝিলে কী আছে না আছে সেটা আমরা দেখাবো। সবই আমাদের কাছে ফার্স্ট টাইম, ঠিক আছে। তো এখন আমরা দুপুর 2টো বেজে গেছে, এখন খেতে বসেছি। এই যে খাবার চলে এসছে, এখন খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা মতিঝিল যাবো, ঠিক আছে। চলো, এই যে খাচ্ছে সবাই। এই যে এটা হচ্ছে ভেজ থালি নিয়েছি আমরা।
সামনে মতিঝিল, চলে এসেছি মতিঝিল পার্ক। এই যে মতিঝিল পার্ক। এই যে মতিঝিল, এই ঝিলের পাশে পার্ক। এই যে সব ফটোশুট হচ্ছে, পিকনিক হচ্ছে। মতিঝিলে বসে আছি, কিছুই নেই, ফাঁকা পার্ক, প্রেম হচ্ছে, চুমাচাটি হচ্ছে, মাঠ ফাঁকা। আমরা এই 4 জন গল্প করছি। এই যে 1, এই যে 2, এই যে 3, এই 3 জন আমরা বসে আছি। আর একজন গেছে নিজের ধান্দায়। ছেলেটার কি রোগ, মেয়ে রোগ। ছেলেটা ভার্জিন ছেলে তো। এই যে ওই যে দেখাচ্ছি, ওই যে এই দেখুন, একা একা ঘুরে বেড়াচ্ছে মেয়ের খোঁজে, মেয়ে শিকারী। এই দেখুন, খুঁজে বেড়াচ্ছে, শুধু খুঁজে বেড়াচ্ছে। কি বলবো, খাসির রেসিপি দেখছে। হ্যাঁ, এই যে ওগুলো দেখতে দেখতে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ঘুরলো। যা যা, পেলি 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 কাউকে পেলি। হ্যাঁ হ্যাঁ জানি তো। এই অবিরলের জন্য গাডার খুলতেই হবে। অবিরলের জন্য যদি কেউ মেয়েটে পান, এই ভার্জিন ছেলে, বলো চলো আমি আর পোকার যাই। চলো কি কোথায় কন্টেন্ট হবে, চলো ওরা বসুক, না কন্টেন্ট আমি আবার ডেকে নেবো। আমি যাবো না, তুই আর আমি যাবো, চলো। না আমি গিয়ে দেখি ব্যাপারটা কি হয়। না দেখি গিয়ে কি হয়। আমি আবার ডাকবো তোমাকে, কন্টেন্ট করবে না কি হয় আমি দেখি। ওকেই বলবো কন্টেন্ট করো, আমাকে কন্টেন্ট করো না। না বাবুর প্রপোজ করতে আছে, চ দেখে আসি। কেলা বস করতে যাচ্ছ? চারটে ক্যামেরা নিয়ে যাবো। চার দিক দিয়ে বস না, আধ ঘন্টার মধ্যে আমি চলে আসছি। 4টে বাজে তো। হ্যাঁ, আমরা ওখান থেকে একবার তোর প্রপোজ দেখে ঘর চলে যাবো। আবার ঘুরবো না, আমরা 30 টাকা দিয়ে ঘুরেছি, মানে টিকিট কেটেছি। ও বাবা রে, 30 টাকার ঘোড়া, আমার 30 টাকার হাঁটা হয়ে গেছে। না 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 না, চ। তো এই যে দেখো, প্রকাশবাবু ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত, সারাদিন ঘুরে যেতে গেছে। তো আজকের মতন আমাদের মতিঝিল ঘোরা শেষ। দেখতেই পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে। তো আর সেরকম কিছু মতিঝিলে দেখার নেই, দেখতে পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে। তো এখন থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো মুর্শিদাবাদ স্টেশন, আর সেখান থেকে আমরা চলে যাবো বাড়ি, তো বহরমপুর। তো চলো একদম ডাইরেক্ট আমরা মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো, তো চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশন। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা চলে যাবো বহরমপুর। চলো লাস্ট জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, বাবুরা আজকে কেমন করলে? এনজয় ফুল এনজয়, খুব উৎসাহিত। এ তো ক্যামেরা করেই শেষ, এত ছবি তুলিয়েছে, এত ছবি তুলিয়েছে, 4 শেষ। বাবু তোমার কেমন ঘোরা হলো? মাংস দেখেই শেষ। বাবু তুমি তোমার ল্যাংড়া পা নিয়ে বলো, কি বলতে চাও? না না না, কি হারামি বলছে, কাকার টাক দেখে। যাকে আজকে মোটামুটি বা দারুণ ঘোরা হয়েছে। ঠিক আছে, দারুণ ঘোরা। বাঁচতে বাঁচতে মরতে বেঁচে গেছি। আবার যাবো মোহনমহল এখন। হ্যাঁ, আবার মোহনমহল ছাদে এখন এনজয় হবে। আবার এখন সবাই বলছে স্কাইটেক যাবে, আমি ভাই যাবো না। ঠিক আছে, আমার আজকের মতন সকল প্রচুর হয়ে গেছে। ভিডিও দারুণ হয়েছে আজকে, তোমরা কমেন্টে জানাবে কীরকম হয়েছে ভিডিওটা। ঠিক আছে, বাকি মেসে যাই, লাস্টের কথাগুলো মেসে বলবো। ও শেষ, আজকে খাওয়া দাওয়া আছে। ঠিক আছে, আজকে হচ্ছে মানে আজকে না, অবিরুলের জন্মদিন অনেকদিন আগেই হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে অবিরুল ট্রিট দেবে আমাদেরকে। ঠিক আছে, সেই খাওয়া দাওয়া এখনো দেখানো বাকি। ঠিক আছে, সেইগুলো দেখাবো অনেক কিছু। না না, এইসব কিছু নেই। ঠিক আছে,
তো এখনো আরও কিছু দেখা বাকি আছে, ঠিক আছে, ওয়েট করো। সো হে গাইজ, কি বলবো, মানে কালকে রাত্রিবেলা তো তোমাদেরকে বলেছিলাম যে ব্লগটা এখানে শেষ নয়, যে আমরা খাওয়া দাওয়া করবো, অবরেলের জন্মদিনের জন্য আমাদেরকে খাওয়াতো। তো বাট ওই দিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ঠিক আছে, বিশ্বাস করো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, মাথা ভীষণ যন্ত্রণা করছিলো, ওই জন্য আর ভালো লাগছিল না ব্লগটা করতে কন্টিনিউ। তো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা সবাই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে মনে হলো না, যে তোমাদেরকে যেটা কথা দিয়েছিলাম ব্লগটা তো শেষ করা হয়নি, তো তোমাদেরকে শেষ করার জন্য আজকে ব্লগটা আসলাম। তো বেসিক্যালি কালকে প্রচণ্ড এনজয় হয়েছে, প্রচণ্ড ঘোরাফেরা হয়েছে, খুব এনজয় হলো, তোমরা তো দেখলেই সব কিছু। সো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে, লোককে দেখার সুযোগ করে দেবে। আর কারা কারা হাজারদুয়ারিতে গেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ঠিক আছে, দেখা হবে পরের ব্লগে, ততদিন চলো বাই।